আমি কীভাবে জানি? বাড়ি থেকে পড়াশোনা করে গেছি বলে জানি। কার্বনের অ্যাটমিক মাস কত হয় ভাই? 12। হাইড্রোজেনের কত হয় ভাই? 1। অক্সিজেনের কত হয় ভাই? 16। এটা আমি বাড়ি থেকে পড়ে গেছি বলে জানি। ঠিক আছে, চল 3খানা আমার কলাম হয়েছে, আরও 4টে হবে, আর 3টে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি এত অবধি? আচ্ছা, এইবারে দেখ কী করবো, পরেরটাকে লেখ, তারপরে বলছি এটার মানেটা কি। লেখ অ্যাটমিক রেশিও। 4 নম্বর কলাম লিখছিস অ্যাটমিক রেশিও। অ্যাটমিক রেশিও ইকুয়ালস টু ফর্মুলাটা আপাতত লিখে রাখ, তোকে পরীক্ষার সময় অ্যাটমিক রেশিও ইকুয়ালস টু ফর্মুলাটা আলাদা করে লিখতে হবে না। অ্যাটমিক রেশিও ইকুয়ালস টু লেখ পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। অ্যাটমিক রেশিও ইকুয়ালস টু কি? পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। অ্যাটমিক রেশিও ইকুয়ালস টু কি? পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। বাই অ্যাটমিক মাস। অ্যাটমিক রেশিও ইকুয়ালস টু কি? পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। এটা তুই ফর্মুলাটা মনে রাখবি কিন্তু। এটা ফর্মুলাটার মানে কি? দেখ, মানে হচ্ছে বেসিক্যালি এটাই ভাই, ধর কোনো একটা এলিমেন্টের মধ্যে যদি 16 অ্যাটমিক মাসের অক্সিজেন থাকে, তার মানে কি বলতে পারি বলতো? ওর মধ্যে একটা অক্সিজেন অ্যাটম আছে। কোনো এলিমেন্টের মধ্যে যদি ভাই অক্সিজেনের মাস 16 হয়, তাহলে আমি কি বলবো ভাই? ওর মধ্যে একটা অক্সিজেন আছে, তাই তো বোঝায় ভাই। কোনো একটা কম্পাউন্ডের মধ্যে 16 অক্সিজেনের মাস হচ্ছে 16, কোনো একটা কম্পাউন্ডের মধ্যে অক্সিজেনের মাস সাপোজ 16, তাহলে আমি বলতেই পারি ভাই ওর মধ্যে অক্সিজেন আছে একখানা, কারণ 16 মানে এক, অক্সিজেন একখানা। এত কি বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখ 16 যদি হয় কোনো এলিমেন্টের মধ্যে, তাহলে অক্সিজেন অ্যাটম থাকবে একখানা, সিম্পল ব্যাপার। তোকে কোশ্চেনে বলেছে 53.3% অক্সিজেন আছে, তাহলে অ্যাটম কটা? 53.3% অক্সিজেন মানে কি? এটার মানে হচ্ছে এটা ভাই কম্পাউন্ডটার মাস যদি 100 গ্রাম হয়, তাহলে ওর মধ্যে অক্সিজেন আছে 53.3 গ্রাম, তাই তো বোঝায়। 53.3% মানে তাই বোঝায় ভাই। দেখ, কম্পাউন্ডের মাস যদি 100 গ্রাম হতো, তার মধ্যে যদি 16 গ্রাম অক্সিজেন থাকতো, আমি বলতে পারি কি ভাই, তাহলে একটা অক্সিজেন ছিল, তাহলে 16 থাকলে হয় 1, তাহলে 53.3 থাকলে কত হবে? এটা দেখ ইউনিটারি হয়ে গেল। কত হচ্ছে বলতে? দেখ 16/53.3 তো হচ্ছে। দেখ ওরা তাই করেছি, সরি উল্টো, 53.3 ডিভাইডেড বাই 16, তাই তো হবে। 16 হলে একটা অ্যাটম, তাহলে এটা হলে কতটা অ্যাটম? ওটাই তো ভাই অ্যাটমিক রেশিও। তার মানে কি বলতো? অ্যাটমিক রেশিও মানে কি? আমি কার্বনেরও বার করছি, হাইড্রোজেনও বার করছি, অক্সিজেনও বার করছি, তো আলাদা আলাদা করে, তাহলে ওটা আমার রেশিও হয়ে যাচ্ছে। ওই জন্য এত ক্লিয়ার, বুঝলি? বুঝতে পেরেছিস? 53.3% মানে কি ভাই? এটা 100-এর মধ্যে 53.3 আছে, তাহলে যদি 100 গ্রাম হতো, এটা 53.3 হতো। বোঝা গেছে? তাহলে 100 গ্রামের মধ্যে অক্সিজেন যদি 53.3 গ্রাম হয়, তাহলে কটা অ্যাটম হবে? এত তুই বুঝলি? 16 গ্রাম অক্সিজেন মানে একটা অ্যাটম, তাহলে 53.3 গ্রাম অক্সিজেন মানে কটা অ্যাটম? সিম্পল ব্যাপার ওটা। তাহলে এখানে কি করছি বলতো? 53.3 বাই অ্যাটমিক মাস, তাই হয়েছে আমার পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। বোঝা গেছে? আচ্ছা, তুই ক্লিয়ার? বুঝতে পারলি ফর্মুলা কীভাবে এসছে? 16 গ্রাম মানে একটা অক্সিজেন অ্যাটম, তাহলে 53.3 গ্রাম অক্সিজেন মানে কটা অ্যাটম? সিম্পল ব্যাপার একদম। বোঝা গেছে? তাহলে চল এখানে আমি প্রত্যেকটা বার করবো। তাহলে এটা কত হবে বলতো? বল, ফার্স্টের জন্য কত লিখবো এখানে? 40/12, এক্স্যাক্টলি 40/12 করি। সেকেন্ড এটার জন্য কত করবো? 6.7/1, যা দেখতে পাচ্ছি তাই, 6.7/1, বুঝছিস নাকি? এটার জন্য কত করবো? 53.3 ডিভাইডেড বাই 16। এইবার এই ভাগটা ভাই তোকে করতে হবে, ভাগটা তুই কর। শোন, ভাগ করার সময় আমি পয়েন্টের পরে কটা ডিজিট নেবো? কোশ্চেনে যটা দিয়েছে তত। দেখ কোশ্চেনে দেখ আমি দেখতে পাচ্ছি পয়েন্টের পরে একটা দিয়েছে, তাই না? দেখতে পাচ্ছিস তো? তাহলে ভাই কোশ্চেনেও যত দিয়েছে আমি ভাই এখানেও তাই নেবো। 6.7 ডিভাইডেড বাই 1 কত হয় ভাই? তুই ভাগ করলি আলাদা করে 6.7। এবারে তুই এটা ভাগ কর দেখি, 40কে 12 দিয়ে ভাগ কর, 40কে 12 দিয়ে ভাগ কর। ভাগটা প্লিজ আমার দিকে করবি না ভাই। পয়েন্টের পরে আমি একটা ডিজিট নিচ্ছি, কেন? তার কারণ ভাই কোশ্চেনে পয়েন্টের পরে একটা দেওয়া আছে। 40/12 মানে 20/6 মানে 10/3, 10/3 মানে 3.3। মুখে মুখে হলো ভাগ, বুঝতে পারলি? তাহলে কত আছে বলতো? 3.3। এটা করি ভাই, এটা করছি একইভাবে। 53.3/16 মানে 316 হয়ে যাবে 48, হাতে থাকবে 5, চলে আসো ভাই 50, আবার ভাই 3.3 আসছে, এটা 3.3 আসছে। তাই তুই এটা ভাগটা ভাই, আমি তোকে অঙ্কের ভাগ শেখাবো না এখানে, যোগ বিয়োগ গুণ ভাগ তুই অঙ্ক করেছিস, বাড়িতে অঙ্ক করিস, এই ভাগ আমি তোকে শেখাবো না কীভাবে করতে হয়। তাহলে এটা কত আসলো? 3.3। এত ক্লিয়ার? তার মানে দেখ আমার যে রেশিও আসলে এটা চলে এসছে, কিসের রেশিও বলতো? তার মানে যে আমার কাছে এলিমেন্টটা আছে, তার মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত? 3.3, 6.7 আর 3.3। 3.3:6.7:3.3। দেখ এই রেশিওটা দেখতে ভালো লাগছে না, এরকম ভাই ফ্র্যাকশনে কেউ রেশিও রাখে না। তাহলে আমি কী করবো বলতো? দেখ এই রেশিওটাকে আরও আমি কমন করতে পারি। দেখ রেশিওর মধ্যে সবচেয়ে যেটা ছোটো সেটা দিয়ে ডিভাইড করলে এটা ইন্টিজারে চলে যাবে। এটা সিম্পল ব্যাপার। ধর আমার একটা রেশিও আছে 2:4:2, এটাকে তুই কোনটা দিয়ে ডিভাইড করবি বলতো? দেখ 2 দিয়েই তুই ডিভাইড করবি,
ছোটো ভার্সানটাতে ডিভাইড করবি, তাহলে স্মলেস্ট ভ্যালুতে ডিভাইড করলে এটা আরও সিম্পল ভার্সানে চলে যায়। 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 1:2:1, তাহলে এখানে আমি বলতে কী করবো এটাকে এরকম এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে ছোটো সেটা দিয়ে ডিভাইড করবো, তাহলে সেটাকে আমার কী বলে সিম্পলেস্ট রেশিও। তাহলে পরের কলামটা আমার কী হচ্ছে সিম্পলেস্ট রেশিও, সবচেয়ে ছোটোটা দিয়ে আমি ডিভাইড করছি। তাহলে 3.3/3.3 = 1, পরীক্ষার সময় এটা দেখিয়ে আসবি, ঠিক আছে? 3.3 কে 3.3 দিয়ে ভাগ করলি, 6.7/3.3 অলমোস্ট 2 এর থেকে একটু বেশি, মানে 2 এটা 2, ঠিক আছে? আর লাস্টে কত হচ্ছে ভাই 3.3/3.3 কত হচ্ছে 1ই হলো। 6.7/3.3 মানে 2 পয়েন্ট সামথিং, হ্যাঁ, তাহলে ওটা ভাই 2ই, ঠিক আছে? এত তুই ক্লিয়ার বুঝতে পারলি? আচ্ছা তুই ভাই ফিজিক্সের মধ্যে পড়েছিস এখন অবধি রাউন্ড অফ পড়েছিস? রাউন্ড অফ, আচ্ছা ম্যাথসে পড়েছিস রাউন্ড অফ টু এত ডেসিমাল প্লেস করেছিস? কোন ক্লাসে ছিল? আচ্ছা রাউন্ড অফ টু এত ডেসিমাল প্লেস, খুব ভালো কথা। তাহলে এটা ভাই সিম্পলেস্ট রেশিও এসছে, সবার হয়েছে এত অবধি? আচ্ছা তার মানে আমার কি বেরিয়েছে বলতো? আমার বেরোলো হচ্ছে ভাই যে মলিকিউলটা আমার কাছে আছে, সিম্পলেস্ট রেশিও মানে এম্পিরিক্যাল ফর্মুলা, সিম্পলেস্ট রেশিও মানে এম্পিরিক্যাল ফর্মুলা ছিল, তার মানে আমার এম্পিরিক্যাল ফর্মুলা কত হচ্ছে C1H2O1, তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা কত হচ্ছে দেয়ারফর এম্পিরিক্যাল ফর্মুলা = C1H2O1। এটা হচ্ছে আমার অঙ্কের ফার্স্ট একটা পার্ট বেরিয়েছে এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা বার করার জন্য একটা মার্কস থাকবে, 3-এর মধ্যে একটা সার্টেন মার্কস থাকবে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বার করার জন্য। এত তুই বুঝতে পেরেছিস? তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা বার করেছি, আবার একটা অঙ্ক করবো, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা আমার বেরিয়েছে। এইবারে নেক্সট কাজ কি বার করতে বলেছে আলটিমেটলি? মলিকুলার ফর্মুলা। কিভাবে করব? দেখ ভাই আমার এম্পিরিক্যাল ফর্মুলা বেরিয়ে গেছে, মলিকুলার ফর্মুলা = কি হয় n * এম্পিরিক্যাল ফর্মুলা। n এর ভ্যালু বার করতে হবে, n এর ভ্যালু কোথা থেকে পাবো? আচ্ছা n এর ভ্যালু বার করতে গেলে দেখ আমাকে ওই যে ভাই ওই তিনটে ইকুয়েশন কাজে লাগাতে হবে। কাজে কোথা থেকে লাগাবো? চল শুরু করা যাক। দেখ কোশ্চেনে দেওয়া আছে ভেপার ডেনসিটি, দেওয়া আছে তো ভেপার ডেনসিটি, তাহলে লেখ খাতার মধ্যে দেয়ারফর মলিকুলার মাস = কত হবে 2 * ভেপার ডেনসিটি = কত হলো 60। কোশ্চেনে দেওয়া ছিল ভেপার ডেনসিটি, তাহলে মলিকুলার মাস কত হচ্ছে 2 * ভেপার ডেনসিটি, ফর্মুলা ছিল 3 নম্বর ফর্মুলা, তাহলে 2 * ভেপার ডেনসিটি মানে কত হচ্ছে 60, তাহলে মলিকুলার মাস পেলাম 60। আচ্ছা এম্পিরিক্যাল মাসটা কত হচ্ছে? এই ফর্মুলা থেকে বার করছি, তাহলে মলিকুলার মাস 60 বুঝেছিস তো, সবার বোঝা গেছে? আচ্ছা এম্পিরিক্যাল ফর্মুলা আমার বেরিয়েছিল, এম্পিরিক্যাল ফর্মুলা থেকে আমি বার করছি কি ভাই এম্পিরিক্যাল মাস। এম্পিরিক্যাল মাস কত আসছে? যোগ বিয়োগ করবো, কি যোগ করবো ভাই? কার্বনের 12 × 1 প্লাস হাইড্রোজেনের 1 × 2 প্লাস অক্সিজেনের 16 × 1, এম্পিরিক্যাল মাস কত আসছে ভাই 30। এত তুই বুঝলি? বোঝা গেছে? এম্পিরিক্যাল ফর্মুলা থেকে এম্পিরিক্যাল মাস বার করলাম, ক্লিয়ার সবার? এত বোঝা গেছে? দেয়ারফর n = কত আসছে ভাই 2, n = কি যেন ছিল ফর্মুলা? মলিকুলার মাস = n * এম্পিরিক্যাল মাস, তার মানে n মানে কি ভাই মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস, তাহলে ভাই কত 60/30, তার মানে কত আসছে 2। বুঝছি? স্টেপ বাই স্টেপ করছি ভাই, ওই তিনটে ফর্মুলা এদিক ওদিক কাজে লাগাবো, বোঝা গেছে এত অবধি? তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা আমি বার করলাম এই বড় টেকনিক করে, মলিকুলার মাস করলাম কি ভাই ভেপার ডেনসিটি ইউজ করে, এম্পিরিক্যাল মাস কীভাবে করলাম এম্পিরিক্যাল ফর্মুলা থেকে পেলাম, তার মানে আমার n = কি হয় ভাই মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস, তার মানে 60/30 = 2, n আমার বেরিয়ে গেছে, ঠিক আছে? দেয়ারফর মলিকুলার ফর্মুলাটা কি হবে n * এম্পিরিক্যাল ফর্মুলা, তাই তো ফার্স্ট ফর্মুলাটা ছিল, তার মানে কত হচ্ছে ভাই 2 * C1H2O1, 2 * C1H2O1 মানে তুই অ্যান্সারটা কীভাবে লিখবি C2H4O2, এইটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস? C2H4O2, 2 দিয়ে ভাই এগুলো মাল্টিপ্লাই হবে। আর তুমি ক্লিয়ার সবার বোঝা গেছে? বুঝতে পারলি এটা? চলো এবার এটা এই বছরের কোশ্চেনটাই করবো। সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে তো স্কুলে সবার? আচ্ছা তোর লাইফে ভ্যাকেশন মোড স্টার্ট হয়ে গেছে তো? ভালো করে সামার ভ্যাকেশনটাকে একটু কাজে লাগা, ঠিক আছে? অঙ্কগুলো বাড়িতে ভালো করে কর, শুধু এই চ্যাপ্টারের অঙ্ক বলছি না, নর্মাল অঙ্কও বলছি, কারণ তুই অঙ্ক যত বাড়িতে বেশি প্র্যাকটিস করবি না, সিম্পল অঙ্ক ম্যাথামেটিক্স অঙ্ক যত বেশি তুই প্র্যাকটিস করবি তোর মাইন্ড তত শার্প হবে, সিম্পল ব্যাপার, তত খুলবে, ঠিক আছে? মাথা খুলবে তত। চল কোশ্চেন লেখ। অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড 2025 বলে হেডিং দে, 2025 এর কোশ্চেন। অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড X contains
আচ্ছা 2025 এর ভার্সনটাকে আমি আরেকটু কঠিন করে আমার ভার্সন করে দিচ্ছি। কন্টেন্স পার্সেন্টেজ এইচ ইকুয়ালস টু 10.5, পার্সেন্টেজ এইচ ইকুয়ালস টু 10.5, তাই গেল অঙ্কটা। পার্সেন্টেজ ও ইকুয়ালস টু 42.1, পার্সেন্টেজ ও ইকুয়ালস টু 42.1, ঠিক আছে, রেসপেক্টিভলি। হয়েছে এত অবধি? আচ্ছা ফুলস্টপ দিয়ে লেখ, the vapor density of x is, the vapor density of x is, the vapor density of x is 38, 38. Find the empirical formula and molecular formula of x. Find the empirical formula and molecular formula of x. ঠিক আছে, তোকে দেখিয়ে দিচ্ছি, এটা মূল স্টোচিওমেট্রির কোশ্চেন, এই বছরের কোশ্চেন। এটা আছে 4 মার্কস, তুই বিশ্বাস না করতে পারিস আমার, তার জন্য দেখিয়ে দিচ্ছি। এটা দেখ 4 মার্কস, ঠিক আছে। ওকে, এটা অঙ্কটা আছে 4 মার্কস, আর আগের অর্গানিকগুলোতে আছে 3 মার্কস। ওকে, এটা 4 মার্কসের কোশ্চেন। আচ্ছা দেখ কোশ্চেনে কী কী ডেটা দেওয়া আছে আমি লিখি, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বার করবো। তোকে দেখ কোশ্চেনে কী বলেছে, এটা একটা কী কম্পাউন্ড? অর্গানিক কম্পাউন্ড। খুব ভালো কথা, চল ঠান্ডা মাথায় করি। কার কার ভ্যালু দিয়েছে, তাহলে যখনই দেখবো ভাই এসব অঙ্ক আমার এই ছকটা কাজে লাগবে। ছক ভাই আমার আঁকাই আছে, তোর তো আর আঁকা নেই, তোকে ছক করতে হবে, লাইন বাই লাইন করবি আস্তে আস্তে। কোশ্চেনে বলেছে ভেপার ডেন্সিটি 38, এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা কার কার দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, এলিমেন্ট কোন কোন এলিমেন্ট দেওয়া আছে, পার্সেন্টেজ বল, বল কত দেওয়া আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেনের পার্সেন্টেজ কত দেওয়া আছে? 10.5। অক্সিজেনের কত দেওয়া আছে? 42.1। ঠিক আছে, এটা কি সার্থক আর সাম্য স্টার্ট করেছিস করা? তোদের স্কুলে হয়ে গেছে তো? দেখি কি করছি একটু, হ্যাঁ দেখি দেখি দেখা। আর কিছু করবি না এর মধ্যে? আরেকটা জিনিস, হ্যাঁ ঠিক বলেছিস, চল দেখ বাকিদের বলছি, শোন দেখ এদিকে তাকা। তোকে ভাই কোশ্চেনে বলেছে হাইড্রোজেন আর অক্সিজেন দেওয়া আছে, দুটো দুটো যোগ করে কি হচ্ছে বলতো? 10.5 আর 42.1। খুব ভালো কথা দিয়েছে। এইবারে ভাই, এইবারে একটা কথা হচ্ছে, দেখ এই দুখানা যোগ করলে কত পার্সেন্ট হয় ভাই? কত পার্সেন্ট হয়? 100% কি হয়? 100% হচ্ছে না। তুই আগের অঙ্কটা দেখ, আগের অঙ্কটাতে চলে যা, গিয়ে দেখ যে তিনখানা দেওয়া ছিল, আগের অঙ্কটাতে দেখ যে তিনখানা পার্সেন্টেজ দেওয়া ছিল, যোগ করলে কত হয় বলতো? দেখ না আগের অঙ্কটা দেখ না ভাই, একটু দেখ। আগের অঙ্কটাতে যে তিনখানা পার্সেন্টেজ দেওয়া ছিল, যোগ করলে কত পার্সেন্ট হয়? 100%ই হবে। 100% হচ্ছে তো? তাহলে ভাই তোর যদি এসব নাও আইডিয়া থাকে যে ভাই কি বার করবো, আরেকটা কি করবো না করবো না, তুই সিম্পল ভাই তিনখানাকে যোগ করে দেখবি যে কটা দেওয়া আছে যে 100 হচ্ছে কি না। যদি 100 না হয় তাহলে ভাই তোকে বুঝতে হবে আরেকটা কিছু বার করতে হবে, এটা তোকে বুঝতে হবে। ঠিক আছে, যদিও তো ভাই এটা খুবই সিম্পল মেথড, এটা অত কেউ ভাবে না। তোকে দেখ কোশ্চেনে বলেছে অর্গ্যানিক কম্পাউন্ড, অর্গ্যানিক কম্পাউন্ড। কিছুদিন পরে আমাদের স্টার্ট হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কম্পাউন্ড কারা ভাই? যার মধ্যে কার্বন আর হাইড্রোজেনকে থাকতেই হবে। অক্সিজেন থাকলে কি থাকলো না পরের গল্প, কার্বন আর হাইড্রোজেন থাকতেই হবে। ঠিক আছে, তুই বইয়ের মধ্যে চলে যাও অর্গ্যানিক কেমিস্ট্রি, দেখবি শুরুতে ইন্ট্রোডাকশনের মধ্যে লেখা আছে এগুলো। অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন আর হাইড্রোজেন আমার থাকতেই হবে। ওই জন্য দেখ তোর ইন্ডেক্সের মধ্যে চলে যায়, চ্যাপ্টারের হেডিং হয়তো দেওয়া থাকবে হাইড্রোকার্বন, খুব সম্ভবত হাইড্রোকার্বন লেখা থাকবে। হাইড্রোজেনের হাইড্রো আর কার্বনের কার্বন, ঠিক আছে, হাইড্রোকার্বন। অর্গ্যানিক কেমিস্ট্রি বার করে বাড়িতে ভাই ইন্ট্রোডাকশনটা চাইলে রিডিং দিতে পারিস, ওখানে লেখা থাকবে কার্বন আর হাইড্রোজেন থাকতেই হবে। ঠিক আছে, যাই হোক চল, তার মানে এখানে ফিরে আসি। তাহলে এখানে ভাই কোশ্চেনের মধ্যে এই দুখানা দেওয়া আছে, তাহলে আমাকে কী করতে হবে বলতে, এলিমেন্টের মধ্যে কার্বনটা তো দেয়নি, তাহলে আমাকে কার্বনটা বার করে ফেলতে হবে। তাহলে কার্বনের এলিমেন্টটা আমি এবার অ্যাড করলাম, এটা নিজের নলেজ থেকে করছি ভাই, বুঝতে পেরেছিস? তাহলে কার্বনটা আমাকে অ্যাড করতে হয়েছে এলিমেন্টের মধ্যে। তাহলে কার্বনের পার্সেন্টেজ কত হবে বল, কত হবে পার্সেন্টেজ? 100 থেকে দুখানা বাদ দেবো, 100 থেকে দুখানা বাদ দেবো, বাদ দে, কত আসছে বল? কত আসছে বল?
আর 100 মাইনাস তুই কর 52.6 কত হয় শিওর 52.6 কে বাদ দিলে 48 হয় 47.4 তাহলে কার্বনের কত আছে তাহলে 47.4 বোঝা গেছে এত তুই ক্লিয়ার বুঝতে পেরেছিস ভাই 100 থেকে এই দুখানা যোগ করে বাদ দিলে ওটা পড়ে থাকলো 100 থেকে এই দুখানা যোগ করলাম যোগ করলে কত হয় ভাই এই দুটো যোগ করলে 52.6 100 থেকে 52.6 বাদ দিলে পড়ে থাকে কত ভাই 47.4 সেটা হচ্ছে কার্বনের পার্সেন্টেজ এত ক্লিয়ার টোটাল পার্সেন্টেজ কত হয় ভাই তুই পরীক্ষাতে যেটা পাস প্রত্যেকটা পরীক্ষাতে 100% মার্কস 100% হচ্ছে টোটাল পার্সেন্টেজ ঠিক আছে এত ক্লিয়ার সবার এবারে অ্যাটমিক মাস কার নলেজ থেকে লিখছি তোর নিজের নলেজ থেকে কার্বনের অ্যাটমিক মাস কত ভাই 12 হাইড্রোজেনের 1 অক্সিজেনের 16 এটা না পরীক্ষাতে ভাই আজ অব্দি যতবার বোর্ড এক্সাম হয়েছে দিয়ে দিয়েছে এই তিনখানা মাস দিয়ে দেয় অ্যাটমিক মাস সাধারণত দিয়ে দেয় স্কুলে চাইলে নাও দিতে পারে ঠিক আছে সবচেয়ে সেফ থাকবো আমি ভাই মনে রেখে যাবো একদম ওই কটা লিস্ট তোকে বলেছিলাম ভাই এত ক্লিয়ার অ্যাটমিক মাস লিখেছিস চল পরেরটা অ্যাটমিক রেশিও বার করা যাক এটা কত হচ্ছে ভাই 47.4 ডিভাইডেড বাই 12 এটা কত হচ্ছে 10.5 ডিভাইডেড বাই 1 এটা কত হচ্ছে 42.1 ডিভাইডেড বাই 16 তাহলে রেশিও করছি ভাই এটা 10.5 থাকলো এটা কত হবে 4 12 40 এটা 3.9 চল ভাগ কর দেখি ভাই ভাগ কর পয়েন্টের পরে একটা ডিজিট অবধি নেবো শুরু করে ভাগ করা শুরু কর কেন একটা নেবো কারণ কোশ্চেনে একটা আছে এসে আচ্ছা কোনটা কত কত আসছে 47.4 ডিভাইডেড বাই 12 4 12 48 4 থেকে একটু কম তো এটা আসছে কত 3.8 নাম 3.9 3.9 ঠিক আছে এটা আসছে 3.9 এত দিয়ে আসছে আচ্ছা এটা কত আসছে 2.6 ভাই 2.6 কে তো আর ভাই আমি 2 লিখতে পারি না 2.6 কে 2 লিখতে পারবো না কিন্তু 2.6 কে 2 লিখতে পারবো না 3 লিখতে পারবো 2.6 2.6ই থাকবে আচ্ছা এত দি ক্লিয়ার এইবারে চল দেখ ভাই কেন 2.6 এ কিভাবে 3 লিখতে পারি ওটা পারি না আচ্ছা এইবারে দেখ এটাকে কিভাবে করছি ঠান্ডা মাথায় দেখবি ভাই এইবারে কিন্তু অঙ্কটা একটু কঠিন হচ্ছে অবভিয়াসলি ভাই আগেরটা সহজ ছিল এবার একটু কঠিন করছি অন্তত এই ক্যালকুলেশনটা ঠিক আছে 2.6 কে ভাই রাউন্ড অফ করলে কত হয় ভাই 2.6 কে রাউন্ড অফ করলে 2.7 হয় যদি এই ডেসিমেল অবধি করি সরি 2.6 রাউন্ড অফে তো কোশ্চেন বলে আমাকে তো বলেনি অঙ্কে রাউন্ড অফ করতে বলেছে কি রাউন্ড অফ করতে বলেনি আমি তোকে বলেছিলাম শিখেছিস কি আমি একবার বলেছি করতে এটা 2.6 2.6 আমি কোনো ভাই 2 লিখতে পারি না 10.5 কে 10 লিখতে পারি না ভাই 3.9 কে 4 হয়তো লিখতে পারি কিন্তু আমি এটা করলে দেখ এটা 3.9 কে 4 দিয়ে লিখে এদেরকেও লিখতে হবে এদেরকে তো লেখা যাচ্ছে না তাহলে চল শুরু করা যাক কীভাবে করবো এত কি বোঝা গেছে সবার আচ্ছা এইবারে এদের মধ্যে যেটা ছোটো আছে সেটা দিয়ে সবাইকে ভাগ কর তারপরে হয়ে যাবে অঙ্ক ঠিক হবে সিম্পলেস্ট রেশিও করছি ভাই 2.6 দিয়ে ভাগ কর 3.9 বাই 2.6 এটা 10.5 বাই 2.6 এটা 2.6 বাই 2.6 এটা কত হলো 1 এটা কিন্তু এই জন্য একটু কঠিন অঙ্ক এই জন্য করছি ভাই এই বছরই এসছে আগের বছর এই টাইপের করেছিলাম স্বাভাবিকভাবেই তাহলে এটা কত আসলো ভাই এটা এসছে 1 এটা কত আসলো 10.5 বাই 2.6 কত আসছে 4 আর এটা কত আসছে বলতো 1.5 ইনটু 2 করে নিতে হবে আচ্ছা এক্স্যাক্টলি 1.5 এসছে এখনো দেখ এটা এসছে তো 1.5 আসবে তারপরে ইনটু 2 করতে 26 ইনটু 2 মানে 52 হয় ওটার ইয়ে হচ্ছে ভাই হলো 39 অঙ্কটা আমি আমার মতন করছি তুই তোর মতন করবি এই ভাগ এত তুই ক্লিয়ার ভাই আচ্ছা দেখ এই যে হ্যাঁ
এটা 1 আসেনি ভাই 26-এর 1.5 এটা 2.6 বাই 2.6 করলে 1 আসে ভাই, এটা তো 3.9 কিভাবে 1 আসবে? 1.5 নিয়েছিস, এটা 4, এটা হচ্ছে 1। এইবারে দেখ কি করবে, 1.5 কে আমি কোনোদিনও 1 নিতে পারবো না। এটা ভাই 1.5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা সিম্পলেস্ট রেশিও নয়। কারণ কি সিম্পলেস্ট রেশিও করতে গেলে আমাকে কি করতে হবে, এগুলোকে ইন্টিজারে রাখতে হবে। এটা আমার ইন্টিজার কিন্তু নেই 1.5 কে, তাহলে আমার দেখ এটা একটা রেশিও এসছে, এটা একটা রেশিও, বোঝা গেছে? রেশিওটা কত হলো বলতো? রেশিওটা আমার দেখ এরকম হয়েছে 1.5 মানে 3/2:4:1। এটাকে ইন্টিজারে নিতে গেলে বল কি করতে হবে বলতো? একটা রেশিও দরকার আছে, এটা 3/2:4:1। এটাকে ইন্টিজারে নিতে গেলে কি করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? বুঝতে পারছিস? তাহলে সিম্পলেস্ট রেশিওটা কত হচ্ছে বলতো? 1.5 × 2 4:2 1:2। তাহলে কত হলো ভাই? এটা 3, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2। বোঝা গেছে? এরকম অঙ্ক তোর বইয়ের এক্সাম্পলে আসে, কিছু মার্ক করবো সেগুলো। এত তুই ক্লিয়ার? তাহলে ভাই আমার এম্পেরিক্যাল ফর্মুলা কত আসলো? C3H8O2। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা কত আসছে ভাই? C3H8O2। এত কি বোঝা গেছে? C3H8O2। চল এবারে বাকিটা কত দেখি। এম্পেরিক্যাল ফর্মুলা তুই পেয়েছিস, এটাই থাকবে। চল শুরু করে দেখ, বাকিটা করি ভাই। এম্পেরিক্যাল ফর্মুলা পেলাম, কোশ্চেনে ভেপার ডেন্সিটি দেওয়া ছিল, তাহলে ভাই আমি ওখান থেকে বেরোচ্ছে মলিকুলার মাস। মলিকুলার মাস কত হবে? 2 × ভেপার ডেন্সিটি। কোশ্চেনে দেওয়া আছে ভাই ভেপার ডেন্সিটি বলে 38, তাহলে 2 কে 38 দিয়ে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল 76। বুঝতে পারছিস? এম্পেরিক্যাল ফর্মুলাও তো আমি বুঝে গেছি ভাই। তারপরে বার করছি কি ভাই, স্টেপ বাই স্টেপ আমি যাবো গিয়ে মলিকুলার ফর্মুলা বার করবো। তাহলে মলিকুলার মাস পাচ্ছি কোথায়? 2 × ভেপার ডেন্সিটি করে, তাহলে 2 × 38 মানে 76 আমার বেরোলো মলিকুলার মাস। এম্পেরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমি পেয়ে যাবো এম্পেরিক্যাল মাস। এম্পেরিক্যাল মাসের ভ্যালু কত হবে? যোগ বিয়োগ করবো এর মধ্যে। তাহলে ভাই এটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলার মধ্যে যোগ বিয়োগ করে কত দেখতে পাচ্ছিস ভাই? এম্পেরিক্যাল মাস কত আসছে বলতো? 76। কীভাবে পাচ্ছি ভাই? এই যে 12 × 3, হাইড্রোজেনের 1 × 8, অক্সিজেনের 16 × 2, যোগ করলাম করে কত আসছে ভাই? 76। তাহলে দেখ এম্পেরিক্যাল মাসও 76, মলিকুলার মাসও 76। তাহলে এন এর ভ্যালু কত ভাই? এন ইকুয়াস টু ছিল হচ্ছে মলিকুলার মাস বাই এম্পেরিক্যাল মাস। বুঝতে পারছিস? তাহলে 76/76 মানে কত? 1। বোঝা গেল? এন এর ভ্যালু আমার আসলো 1। এন এর ভ্যালু যদি আমার 1 আসে, তাহলে ভাই মলিকুলার ফর্মুলাটা কী হবে? এম্পেরিক্যাল ফর্মুলার সাথে সেম হবে। কোন পার্টটা এই বলতে? এম্পেরিক্যাল ফর্মুলা থেকে পেলাম ভাই, এগুলোকে যোগ করলাম। এম্পেরিক্যাল ফর্মুলা আমার কাছে ছিল হচ্ছে ভাই কি C3H8O2। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমি পাবো হচ্ছে এম্পেরিক্যাল মাস। তাহলে যোগ করলাম ভাই 12 × 3, হাইড্রোজেনের 1 × 8 প্লাস অক্সিজেনের 16 × 2, পেয়ে গেলাম। যোগ করে যোগটা আমি আর তোকে দেখাচ্ছি না, 76। তাহলে এম্পেরিক্যাল মাসও আছে 76, আর মলিকুলার মাস আমি ভেপার ডেন্সিটি ইউজ করে বার করেছিলাম 2 × 38 মানে 76। তাহলে এন এর ভ্যালু কত হলো? এন মানে আমার কি ভাই? মলিকুলার মাস বাই এম্পেরিক্যাল মাস। তাহলে এন এর ভ্যালু কত আসলো? 1। বোঝা গেছে? এন এর ভ্যালু 1। তাহলে ভাই মলিকুলার ফর্মুলা কষ্ট কত হচ্ছে? এন × এম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে 1 × এম্পেরিক্যাল ফর্মুলা, তারপরে 1 × এটা, তার মানে হচ্ছে C3H8O2 আমার অ্যান্সার। এটা এই বছরের কমপ্লিট কোশ্চেন। এম্পেরিক্যাল ফর্মুলা অবধি বার করতে পারলে তোকে 2 মার্কস দেবে, তারপর এগুলো করতে পারলে মানে আরও 2 মার্কস দেবে। বোঝা গেছে? তাহলে টোটাল 4 মার্কসের কোশ্চেন। বুঝলি? আসল খেলাটা হচ্ছে এইখানে। তুই যখনই দেখবি ভাই পয়েন্টের পরে 1 থাকলে তুই ওটাকে রাখতে পারিস, ওই রাউন্ড অফ করে দিতে পারিস। 9 থাকলেও 4 নিয়ে যেতে পারিস। যেমন ধর এটা 3.9 আমি 4 লিখতে পারতাম চাইলে, 2.6 থাকলে কোনোদিনও পারবো না, 10.5 থাকলেও পারবো না। বুঝতে পারছিস তো? এত তুই ক্লিয়ার? 1.5কে আমি কীভাবে 1 লিখবো, এটা তো আমার লেখা যাবে না। বোঝা গেছে? তাহলে এটা ছিল হচ্ছে এই বছরের 2025-এর আইএসসির কোশ্চেন, আইসিএসসির কোশ্চেন। এটা ক্লাস 11-এও তোর যদি সায়েন্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিস, ডিসিশন নিস, তাহলে ভাই ক্লাস 11-এও আছে, এটা ফার্স্ট চ্যাপ্টারে ক্লাস 11-এও আছে এই জিনিসটা। ক্লিয়ার? চল এই বছর আরেকটা কোশ্চেন করি। আমাদের খাতায় কী কী লেখা ছিল বলতো? আজকে কী পড়বো লিখেছিলাম আগের দিন, কী কী লেখা ছিল বলতো? আর কী কী লেখা আছে? গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস, তাই তো? চল খাতায় হেডিং দে, তারপরে প্রিভিয়াস ইয়ার আসছি কোশ্চেনে। আমাদের এই চ্যাপ্টার শেষ অলমোস্ট। খাতায় হেডিং দে গ্রাম অ্যাটমিক মাস।
একদম সিম্পল, গ্রাম অ্যাটমিক মাস তোর বইতে কঠিন করে লেখা আছে। গ্রাম অ্যাটমিক মাস ইকুয়ালস টু লেখ মাস অফ 1 মোল অ্যাটম। গ্রাম অ্যাটমিক মাস ইকুয়ালস টু কি? মাস অফ 1 মোল অ্যাটম, মাস অফ 1 মোল অ্যাটম, এটাকেই বলে হচ্ছে ভাই গ্রাম অ্যাটমিক মাস। ঠিক আছে, তাহলে ধর তোকে কেউ জিজ্ঞেস করলো ভাই অক্সিজেনের গ্রাম অ্যাটমিক মাস কত, তুই কি বলবি? তাকিয়ে থাকবি তার দিকে, তাই তো? অক্সিজেনের বলো ভাই গ্রাম অ্যাটমিক মাস কত, তুই কি বলবি? তুই বার করবি হচ্ছে 1 মোল অক্সিজেন অ্যাটমের মাস কত হয়। 1 মোল অক্সিজেন অ্যাটমের মাস কত বলতো? 16 গ্রাম, তাই তো? তাহলে অক্সিজেনের গ্রাম অ্যাটমিক মাস কত? 16। তোকে পরীক্ষাতে সাধারণত জিজ্ঞেস করেনি আজ অব্দি, বুঝা গেছে? তাহলে গ্রাম অ্যাটমিক মাস মানে কি ভাই? 1 মোল অ্যাটমের মাস। গ্রাম মলিকুলার মাস মানে কি? 1 মোল মলিকুলার মাস। লেখ পরেটা লেখ, গ্রাম মলিকুলার মাস ইকুয়ালস টু লেখ মাস অফ 1 মোল মলিকিউল। গ্রাম মলিকুলার মাস মানে লিখছিস মাস অফ 1 মোল মলিকিউল। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই মিথেনের গ্রাম মলিকুলার মাস কত? 16 এক্স্যাক্টলি ভাই, মিথেন হচ্ছে আমার মলিকিউল, তাহলে মিথেন মলিকিউল, তাহলে মিথেনের গ্রাম মলিকুলার মাস মানে হচ্ছে 1 মোল মিথেনের মাস। 1 মোল মিথেনের মাস কত হবে? 16 গ্রাম, বোঝা গেছে? চলে এবার 2025 এর কোশ্চেন করি, এই চ্যাপ্টার আমাদের শেষ। ঠিক আছে, এইবারে এইগুলো এই যে গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস স্কুলের কোশ্চেন করার সময় পাবো। চল শুরু করা যাক। 2025, হ্যাঁ আসবে আসবে, আসলে করছি। 2025 এর কোশ্চেন লেখ করে আমাকে বলবি এটার অ্যান্সার। লেখ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড, শর্টে লিখবো, ঠিক আছে? অর্গ্যানিক কম্পাউন্ড শর্টে শর্টে লিখবো, অর্গ্যানিক কম্পাউন্ড কমা ভিডি ইকুয়ালস টু 22, তার মানে ভেপার ডেন্সিটি 22, শর্টে লিখছি। অর্গ্যানিক কম্পাউন্ড কমা ভিডি ইকুয়ালস টু 22, দেয়ারফর লেখ এমএফ ইকুয়ালস টু কত, মানে মলিকুলার ফর্মুলা জানতে গেছে। মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, মলিকুলার ফর্মুলা টু কোশ্চেন মার্ক ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে, অপশনগুলো লেখ CH4 কমা C2H4, সেকেন্ড অপশন আছে C2H4, থার্ড অপশন C2H6, ফোর্থ অপশন C3H8, CH4/C2H4/C2H6/C3H8। তোকে অর্গ্যানিক কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি দেওয়া আছে, বলেছে মলিকুলার ফর্মুলা কী হবে, বল দেখি কী হবে অ্যান্সার, একটু ভাবনা চিন্তা কর দেখি কী হবে। এটা এমসিকিউ কোশ্চেন এই বছরের, একদম সিম্পল কোশ্চেন। ভাব ভেপার ডেন্সিটি দিয়েছে ভাই, বলেছে মলিকুলার ফর্মুলাটা কী হবে, 4খানা অপশান দেওয়া আছে। অপশান 4 কীভাবে করছি আমি জানি না ভাই, অপশান 4 হবে কিনা, কীভাবে করবো আমি বলবো, তুই খাতার মতো করবি, ঠিক আছে? বা মনে মনে করতে পারিস। দেখ তোকে ভাই ভেপার ডেন্সিটি দিয়েছে, তাহলে ভেপার ডেন্সিটিকে আমি কী পেয়ে যাবো, কী পাবো বল, মলিকুলার মাস পাবো। তাহলে মলিকুলার মাসটা কত আসছে বল, 44, যা দিয়েছে তার সাথে 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে মলিকুলার মাস কত আসলো 44। এইবারে দেখ আমাকে 4খানা মলিকুলার ফর্মুলা দিয়ে দিয়েছে, আমি বার করবো ভাই কোনটার মলিকুলার মাস 44, করছিস? আচ্ছা এবার আমি যাকে যাকে জিজ্ঞেস করবো সেটা বলবি। ফার্স্টেরটা CH4 এর মলিকুলার মাস কত হয়, এটা সোজা আমি বলছি 16, ঠিক আছে? C2H4 এর মলিকুলার মাস বিক্রম কত হয়, C2H4 এর মলিকুলার মাস, C2H4 মানে হচ্ছে কত ভাই, 12 × 2 কার্বনের প্লাস হাইড্রোজেনের 1 × 4, তার মানে কত হচ্ছে 28। অপশন নাম্বার সি C2H6 এর মলিকুলার মাস অরিত্র কত হয়, C2H6 এর মলিকুলার মাস, C2H6 হ্যাঁ 12 × 2 প্লাস হাইড্রোজেনের 1 × 6, তাহলে কত হলো ভাই 30, ঠিক আছে? অপশন নাম্বার ডি C3H8 এর মলিকুলার মাস কত হয়, দেখ ABC 3খানা হয়নি, তাহলে ডি তো আমার হবেই, হয়তো বা হবে। ডি এর কত হচ্ছে এটা আমি বলেছি C3H8, তাহলে 12 × 3 প্লাস হাইড্রোজেনের 1 × 8, তাহলে 36 + 8 মানে 44, বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত হলো, অপশন নাম্বার ডি। সোজা জিনিসটা সোজাভাবে করলাম, আমি বুঝতে পারলাম না কি বললি, ছাড় বাদ দে, আমি ওটা এখন বুঝতে চাই না, এটা সবচেয়ে সিম্পলেস্ট টেকনিক, ঠিক আছে? এর থেকে সিম্পলেস্ট আমি। আচ্ছা চল পরেরটা ভাই, পরেরটা আগের দিনের ক্লাসে করা হয়ে গেছে গেলুসাক থেকে। আর স্টয়চিওমেট্রি লাস্ট ক্লাসে আগের দিন এটা করেছিলাম না, MgSO4 এর অঙ্ক, দেখ একদম ক্লাসে লাস্টে করা আছে, যেটা রেকর্ডিংয়ে ওঠেনি, ওই জন্য আগের ক্লাসটা আমি আপলোড করিনি। দেখ একদম লাস্টে একটা অঙ্ক করেছিলাম না,
এমজি প্লাস 2H2SO4 আগের দিনের ক্লাসে একদম লাস্ট অঙ্কটা 2025-এর ওটা ভাই করা আছে। আচ্ছা পরেরটা লিখ। A cylinder can hold 150 gram hydrogen. A cylinder can hold 150 gram hydrogen under certain temperature and pressure. Under certain temperature and pressure. না, a cylinder can hold 150 gram of hydrogen under certain temperature and pressure. ঠিক আছে, ফুলস্টপ দিয়ে লেখ। If an identical cylinder, কোশ্চেনে যা আছে আমি তোকে তাই বলছি। If an identical cylinder with the same capacity, if an identical cylinder with the same capacity can hold 450 gram of gas G, 450 gram of gas G under same temperature and pressure, 450 gram of gas G under same temperature and pressure, ঠিক আছে লিখেছিস? ফাইন্ড ফার্স্ট কোশ্চেন vapor density of gas G. Find first question vapor density of gas G. Second question molecular weight of gas G. Second question molecular weight of gas G. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোনটা বলতো, ওই যে ফর্মুলাটা যেটা পড়েছিলাম না, যেটা তোর বইয়ের মধ্যে বার করা ছিল, আবার চলে যা বইয়ের মধ্যে বার কর। ভেপার ডেন্সিটির ফর্মুলাটা বইয়ের মধ্যে বার কর। দেখ ভেপার ডেন্সিটির ফর্মুলা ছিল হচ্ছে বেসিক্যালি আমার এটা ভাই, সেম ভলিউমের গ্যাসের মাস বাই সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের মাস, তাই তো ছিল হচ্ছে আন্ডার সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা না, তাহলে তখন পরীক্ষাতে ভাই এইভাবে অঙ্ক করতে দেবে না, ভেপার ডেন্সিটি বার করতে দেবে, এই ফর্মুলা দিয়েই করতে হবে। দেখ এখানে বুঝে গেছে ভাই গ্যাস ভলিউম, তার মানে ওই ফর্মুলা আমার কাজে লাগছে। ঠিক আছে, যখন দেবে এটা ভেপার ডেন্সিটি বার করতে, তুই ফর্মুলাটা ফার্স্টে লিখবি, লিখে তারপরে তুই এটা করবি। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা ফার্স্টে লিখবো, এখন আর লিখলাম না। তাহলে ভাই